সে দেশের বাইরে গেছিল, তার জন্য স্পেশাল করে রান্না বান্না চলছে। আজকে হচ্ছে কি রান্না করব এটা শেয়ার করবো আপনাদের সাথে। আর আজকে আমি শাড়ি পরে রান্না করতেছি, কারণ আজকে আমার জামাই আসতেছে। ও দেশের বাইরে গেছিল, আজকে আসতেছে। তো চলেন কি কি রান্না করি দেখেন আপনারা। ভেন্ডি আলু দিয়ে রুই মাছের হালকা ঝোল করব। আর এই যে আলু কুচি, বেগুন কুচি, আর আছে ইলিশ মাছের মাথা, এটা দিয়ে চচ্চড়ি করব। এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাটা, এখানে আছে নুন হলুদ দিয়ে মাখা ইলিশ মাছ, এই সর্ষে বাটা সর্ষে ইলিশ করব। আর অল্প একটু ডাল রান্না করব। তো চলেন কিভাবে কি রান্না করি সাথেই থাকেন, দেখতে থাকেন। সরিষার তেল দিলাম। শেষ, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেল। এখন একটু দিয়ে দেবো আদা রসুন, যেহেতু রুই মাছ দিয়ে হচ্ছে ঢেঁড়স আর আলু ঝোল করবো হালকা মাখা দিয়ে দিই। একটু মরিচ, হলুদ, এদিকে আমার সর্ষে ইলিশটাও হয়ে গেছে। আমি লবণ বেশি খাই, তাই লবণ বেশি দেওয়া হয়। ডোন্ট মাইন্ড গাইস, গাইসের করে গাইস ছাড়া তোমাকে নাম দিতে দেওয়া যে আমি কেন রান্না করি। এই আলুগুলো দিয়ে কষাবো, কারণ আলু সিদ্ধ হইতে সময় লাগে, আর ভেন্ডি সিদ্ধ হইতে সময় লাগে না। এইগুলো দিয়ে কষাই। আলুগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এই যে এখন ঢেঁড়স দিয়ে কষাবো। আর এইদিকে আমার হচ্ছে কি সেই বিখ্যাত সর্ষে ইলিশ হয়ে গেছে। সর্ষে ইলিশ উঠিয়ে ফেলবো। দেখে তো লবণ হয়েছে কিনা। জীবনে প্রথমবার আমি সর্ষে ইলিশ রান্না করি, জানি না কেমন হবে। মাছের মাথা দিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার রান্না শেষ। এখন হচ্ছে এই মানে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিতে আছে, কারণ মোছামুছি যদি না করি তাহলে টাইস তো দাগ লেগে যাবে। এই জন্য মোছামুছি করতেছি, ঝটপট গিয়ে রেডি হতে হবে, যেহেতু সে কাছাকাছি চলে আসছে। এখন হচ্ছে টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। যেহেতু সে আসছে অনেকদিন পরে, তো এক্সাইটেড। টাটা।